সংস্কার না হওয়া পর্যন্ত তরুণরা থামবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভুল করলে বিএনপি বা তারেক রহমানকে নিয়ে কথা বলতে পিছপা হবে না এনসিপি। শুক্রবার সিলেটের গোয়াইনঘাটে এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তারা। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি ক্ষমতা নয়, সংস্কার চায়। সংস্কার ও বিচার না হলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে না হলে রাজপথে ফয়সালা হবে। এ সময় সার্জিস আলম বলেন, যদি তারেক রহমান আবার ফ্যাসিবাদ বা স্বৈরাচারী পথের দিকে এগিয়ে যান, তাহলে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ। যৌক্তিক বিষয়ে তারেক রহমানের গঠনমূলক সমালোচনা করা হবে। এর আগে কোম্পানিগঞ্জের পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আর 6 মাসে দেশ চালানোর পরীক্ষায় তারেক রহমান ফেল করেছেন। সার্জিস আলম বিএনপির বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ করেন। যে কোনো যৌক্তিক বিষয়ে আমরা তারেক রহমানের যোগ্য সমালোচনা করব। এই সমালোচনা নেয়ার মতো যদি আপনাদের শরীর না থাকে, চামড়াটা অতটুকু মোটা না হয়, আজকে থেকে মোটা করে নেন। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশের সংস্কার। যেই সংস্কার হলে আমাদের তরুণদের ভাগ্য পরিবর্তন হবে।